হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুকেশন হাব। আজকে ক্লাস 10th হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারের আমি একটা ভিডিও বানাচ্ছি। আশা করি তোমাদের খুব কাজে লাগবে। আমার কাছে যে স্টুডেন্টসরা পড়ে তাদের একটাই অভিযোগ, হিস্ট্রি ইজ ভেরি বোরিং ম্যাম। বাট আমি বলতে চাই যে তোমরা যদি হিস্ট্রিটাকে একটা স্টোরির মতো করে বুঝো তবেই দেখবে এগুলো সমস্তটাই, পুরো চ্যাপ্টারটাই একটা কানেক্টিং স্টোরি, একটা সিরিজের মতো লাগবে। সেটা খুবই ইন্টারেস্টিং। সব কিছুই পাস্ট ইনসিডেন্টসের ওপর করা থাকে হিস্ট্রিতে। তো এটা ভালো করে একটা স্টোরির মতো করে বুঝতে হবে। তো ফার্স্ট যে পিকচারটা তোমরা প্রথমেই দেখতে পাবে, which was drawn by Frederick Sorio in 1848. ছবিটার নামটা আগে মুখস্থ করবে, দ্য ড্রিম অফ ওয়ার্ল্ড ওয়াইড ডেমোক্রেটিক অ্যান্ড সোশ্যাল রিপাবলিক্স। এবার আমি প্রতিটা লাইন পড়ে পড়ে ছবিটার মধ্যে কী বলতে চেয়েছেন সেটা আমি বোঝাবো। In 1848, Frederick Sorio, a French artist, prepared a series of 4 prints visualizing his dream of a world made up of democratic and social republics, as he called them. এই লাইনটাতে উনি বলতে চেয়েছেন, উনি এমন একটা পিকচারের বা এমন একটা ফিউচারের স্বপ্ন উনি দেখতেন যেটা সম্পূর্ণ রিপাবলিক হবে, যেটা একটা ডেমোক্রেটিক হবে অ্যান্ড টোটালি ফ্রি ফ্রম মোনার্কিক্যাল সিস্টেম, যেখানে জনগণই থাকবে মেন, যেখানে সিটিজেনদের দ্বারাই পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ যে গ্রুপটা তৈরি হবে সেটা ইন রিটার্ন আর কি অ্যাডমিনিস্ট্রেশনটা করবে, নট বাই ওয়ান পিপল, নট বাই এনি মোনার্ক, এরকম একটা উনি চিন্তাভাবনা করেছিলেন এবং সেই চিন্তাভাবনাটাকেই তিনি তার ছবির মাধ্যমে এখানে ফুটিয়ে তুলেছেন। দ্য ফার্স্ট প্রিন্ট of the series shows the people of Europe and America, men and women of all ages and social classes, marching in a long train and offering homage to the Statue of Liberty as they pass by it. তারা সকলেই এখানে দেখা যাচ্ছে একটা লাইন করে সবাই রয়েছে এবং সবাই দেখবে ভালো করে ছবিটার মধ্যে প্রত্যেকের হাতে একটা যার যার নিজের দেশের ফ্ল্যাগ রয়েছে এবং সকলেই মার্চ করে কার দিকে যাচ্ছে, স্ট্যাচু অফ লিবার্টির দিকে। তো স্ট্যাচু অফ লিবার্টি এখানে বলতে যে স্ট্যাচুটা যে রয়েছে সে কি সিগনিফাই করছে, এখানে ফ্রিডম চাই, সবাই কি চাইছে, ফ্রিডম চাই। মেন এবং ওমেন সবাই একটা চেইন করে যাচ্ছে। As you would recall, artists of the time of the French Revolution personified liberty as a female figure. Here you can recognize the torch of enlightenment she bears in one hand and the charter of the rights of man in the other. তার এক হাতে রয়েছে লিবার্টির এই স্ট্যাচুটার, এক হাতে তোমরা ভালো করে দেখো একটা টর্চ রয়েছে যেটা একটা এনলাইটমেন্ট মানে একটা নতুন দিনের আশা দেখাবে, আর আরেক হাতে রয়েছে একটা চার্টার যেখানে কিনা সে নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশন আনতে চলেছে, সেটার একটা পুরো লিস্ট ধরে উনি দাঁড়িয়ে আছেন। সবাই তার দিকে এগোচ্ছে এটার আশায় যে আমরা ফ্রিডম পাবো। On the earth, in the foreground of the image, lie the shattered remains of the symbols of absolutist institutions. নিচে দেখো এবার ছবিটার মধ্যে একদম নিচে ছবিতে আঁকাই আছে ছোট ছোট ছেঁড়া কাগজের মতো কতগুলো পড়ে রয়েছে, সেটা দিয়ে বুঝিয়েছে যে যত অ্যাবসলিউটিস্ট আছে, যত রাজরাজা আছে, যত মোনার্কিক্যাল সিস্টেম আছে দূরে ছুঁড়ে ফেলে দিতে চায় সবাই ওইটাকে ফেলে দিতে চায়, সব সেই সিস্টেমটাকে শেষ করে দিতে চায়, আনতে চায় নতুন সিস্টেম, দ্যাট ইজ ডেমোক্রেসি। ঠিক আছে, তার মানেই এখানে উনি ছবির মাধ্যমেই বলেছেন যে অল দ্য মিডল ক্লাস বেসিক্যালি দে ওয়ান্টেড আ নিউ সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড দ্যাট ওয়াজ ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। হ্যাঁ, দে ওয়ান্টেড টু এলিমিনেট অল দ্য মোনার্কিক্যাল সিস্টেম। ইন সারিউ ইউটোপিয়ান ভিশন, এখানে ইউটোপিয়ান ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, যেটা মিনিংটা দেখো পাশেই লেখা আছে, ভার্সন অফ সোসাইটি দ্যাট ইজ সো আইডিয়াল দ্যাট ইট ইজ আনলাইকলি টু অ্যাকচুয়াল এক্সিস্ট। মানে একটা মনের রাজ্য, একটা স্বপ্নপুরী, উনি একটা স্বপ্ন দেখার একটা রাজ্যের কথা বলেছে যেখানে মানুষের কথাটাই হবে মেন, যেখানে রাজার কথাই শেষ কথা নেই, যেখানে শাসক যে সে শাসন করবে কিন্তু সেটা জনগণের দিকে তাকিয়ে তার নিজের ইচ্ছা মতো নয়, এমন একটা যুগের চিন্তাভাবনা উনি করেছেন। আর এমন একটা সময় উনি করেছেন যে সময় রীতিমতো
একটা বলতে পারো ডিক্টেটরশিপ চলতো, মোনার্কিক্যাল সিস্টেম চলতো। The peoples of the world are grouped as distinct nations identified through their flags and national costume বলতে এখানে ড্রেস, আর সবার হাতে রয়েছে তার নিজস্ব ফ্ল্যাগ, দেশের ফ্ল্যাগ। Leading the procession way past the Statue of Liberty are the United States and Switzerland, which by this time were already nation states. এখানে বলতে চেয়েছেন যে অলরেডি যেই দুটো দেশ সামনের দিকে চলে গেছে, এগিয়ে গেছে, লিবার্টি ছেড়ে চলে গেছে, সেটা হচ্ছে ইউএসএ অ্যান্ড সুইজারল্যান্ড, যে অলরেডি ইউনাইটেড একটা বা নেশন স্টেট অলরেডি তৈরি করে ফেলেছে। নেশন স্টেট কথাটার মানে হচ্ছে যেখানে পুরোপুরি ফ্রিডম থাকবে, ঠিক আছে, অ্যান্ড ন্যাশনালিজম একটা কাজ করবে। ন্যাশনালিজম কথাটার মানে কি? আ ফিলিং অফ লাভ, প্রাইড ফর ইয়োর ওন কান্ট্রি। তো নেশন স্টেট মানে কি? নেশন স্টেট মানে যে স্টেটটা অলরেডি ফ্রিডম পেয়ে গেছে। তো এখানে দুটো স্টেট যারা অলরেডি পেয়ে গেছে তারা হচ্ছে ইউএসএ অ্যান্ড সুইজারল্যান্ড, আর বাকিরা এখনও কিন্তু পৌঁছাতে পারেনি বা এখনও পুরোপুরি দেশ স্বাধীন হয়নি। তাদের মধ্যে রয়েছে France, identifiable by the Revolutionary Tricolor, has just reached the statue. ফ্রান্সও প্রায় কাছাকাছি পৌঁছে গেছে, সেও প্রায় চেষ্টার কোনো ত্রুটি নেই তার দেশটাকে ফ্রিডম করতে। She is followed by the people of Germany, bearing the black, red and gold flag. তার পিছনেই রয়েছে জার্মানি, যারা কিন্তু ফ্ল্যাগ হাতে নিয়ে দাঁড়িয়েছে। Interestingly, at the time when Sariu created this image, the German peoples did not yet exist as a united nation. The flag they carry is an expression of liberal hopes in 1848 to unify the numerous German-speaking principalities into a nation-state under a democratic constitution. এখানে বলতে চাইছে যে জার্মান খুব চেষ্টা চালিয়েছে একটা দেশকে নেশন স্টেট করার জন্য, কিন্তু এখনও পুরোপুরি হয়নি। Following the German peoples are the people of Austria, the Kingdom of the Two Sicilies, Lombardy, Poland, England, Ireland, Hungary and Russia. এরাও সবাই এই পুরো কিউটার পিছনেই রয়েছে, বা পুরো এই ট্রেনটা যে চলছে বা মানুষের যে চেইনটা চলছে তার পরপর সবাই রয়েছে, সবাই সবার দেশকে রিপ্রেজেন্ট করছে অ্যান্ড হোল্ডিং দেয়ার ফ্ল্যাগস। ফ্রম দ্য হেভেন্স অ্যাবাভ, ওপরে স্বর্গ থেকে কে দেখছে? ক্রাইস্ট, সায়েন্স অ্যান্ড দ্য অ্যাঞ্জেলস গেজ আপন দ্য সিন, ওপর থেকে সবাই যেন উকি মারছে কবে আমরা দেশটাকে স্বাধীন পাবো। ফ্রম দ্য হেভেন্স, ওকে লাইনটা হয়ে গেছে। দে হ্যাভ বিন ইউজড বাই দ্য আর্টিস্ট টু সিম্বলাইজ ফ্রেটার্নিটি অ্যামং দ্য নেশনস অফ দ্য ওয়ার্ল্ড। যে আর্টিস্ট ফ্রেডরিক সারিউ এখানে এটাই সিগনিফাই করতে চেয়েছেন, সবাই উকি মারছে, সবাই সবার হাত ধরে রয়েছে, হোল্ডিং দেয়ার হ্যান্ডস। এখানে এটাই পার্সনিফাই করছে ফ্রেটার্নিটিকে, কি বলে, এখানে বলতে চেয়েছে সবাই সবার মধ্যে একটা ব্রাদারহুড সম্পর্কে জড়িয়ে আছে, সবাই চাইছে দেশগুলো স্বাধীন হোক। এই ছবিটার মধ্যে এটাই হচ্ছে মেন থিম। এখান থেকে তোমরা কম করে 5 to 6 পয়েন্টস প্রপারলি পড়বে, এবং অনেক সময় এই পিকচারটাকে ডিপিক্ট করতে দেয়, এবং সেক্ষেত্রে তোমাকে 5 to 6 পয়েন্টস ইউ হ্যাভ টু রাইট। ওকে, থ্যাংক ইউ।